উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পড়ার চাপে হাবুডুবু খেতে খেতে যখন আবৃত্তি ক্লাসটাকে কিছুদিনের জন্য বন্ধ রাখবো ভেবেছিলাম, তখন স্যার অনেক প্রশ্ন নিয়ে মুখের দিকে তাকিয়েছিল। আমি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলাম আমি আবার ফিরে আসব, কিন্তু সে ফিরে আসাটা আর হয়নি। ঠিক একইভাবে গ্র্যাজুয়েশনের সময় যখন বিদায় জানালাম নাটকের মঞ্চকে, আর ফিরে যায়নি। অভিনয় হয়তো করেছি, কিন্তু শিল্পী হয়ে উঠতে পারিনি। এই গল্পটা শুধু একা আমার নয়, ছেলে মেয়ে নির্বিশেষে। কেউ হয়তো বিদায় জানায় তার ফুটবলের মাঠকে, আবার কেউ বিদায় জানায় তার হারমোনিয়ামকে বা আঁকার খাতাকে, নাচের ঘুঙুরকে। তবে কি এটা নিরাশা? আমি বলবো না। এত কিছুর মধ্যে সবকিছু সামলেও যে অল্প হলেও আমাদের ভালোবাসাটাকে আমরা ধরে রেখেছি, এটাই প্রাপ্তি।